প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম লেসন 2 থেকে, ইংলিশ বইয়ের লেসন 2 থেকে। লেসনের নাম হচ্ছে কনগ্রেচুলেশন ওয়েল ডান। কনগ্রেচুলেশন শব্দের অর্থ অভিনন্দন, ওয়েল ডান অর্থ ভালো হয়েছে। কনগ্রেচুলেশন, ওয়েল ডান এই শব্দগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করি এই চ্যাপ্টারে আমরা এটা জানতে পারবো এই লেসনে। এবং এই কনগ্রেচুলেশন, ওয়েল ডান শব্দের একাধিক ব্যবহার এই লেসনে রয়েছে। চলো তবে শুরু করা যাক। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু। আফটার কমপ্লিটিং দ্য লেসন, পাঠ শেষ করার পর, স্টুডেন্ট উইল বি এবল ছাত্রছাত্রী সক্ষম হবে। আফটার অর্থ পরে, কমপ্লিটিং দ্য লেসন পাঠ শেষ করার, স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী, উইল বি এবল অর্থ সক্ষম হবে। আস্ক জিজ্ঞেস করতে, অ্যান্ড অ্যান্সার উত্তর দিতে, কোশ্চেন প্রশ্নের, প্রশ্ন জিজ্ঞেস করতে এবং উত্তর দিতে সক্ষম হবে। রিড অর্থ পড়া, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে, পড়তে এবং বুঝতে। রাইটিং ইনস্ট্রাকশন লেখার নির্দেশনা, লেখার নির্দেশনা পড়তে এবং বুঝতে সক্ষম হবে। রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং আন্ডারস্ট্যান্ড রাইটিং ইনস্ট্রাকশন লেখার নির্দেশনা বুঝতে সক্ষম হবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়লগ অংশগ্রহণ করবে সংক্ষিপ্ত সংলাপে। পার্টিসিপেট শব্দের অর্থ অংশগ্রহণ করা। অ্যান্ড কনভারসেশন এবং কথোপকথন, অন ফ্যামিলিয়ার টপিক পারিবারিক বিষয়ের উপর। উই অফেন ইউজ সাম রুটিন আমরা প্রায় ব্যবহার করি কিছু রুটিন। উই অফেন আমরা প্রায় ইউজ অর্থ ব্যবহার করা, সাম অর্থ কিছু, রুটিন অর্থ দৈনন্দিন নিয়ম, এক্সপ্রেশন অর্থ অভিব্যক্তি বা মতামত প্রকাশ করা। উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশন আমরা প্রায় ব্যবহার করি কিছু দৈনন্দিন নিয়ম অভিব্যক্তি প্রকাশ করতে বা মতামত প্রকাশ করতে। ইন আওয়ার এভরিডে কনভারসেশন আমাদের প্রতিদিনের কথোপকথনে আমরা বিভিন্ন এক্সপ্রেশন ব্যবহার করি। এক্সপ্রেশনগুলো কি আমরা সেটা জানবো, যেমন কনগ্রেচুলেশন, ওয়েল ডান এগুলো একরকম এক্সপ্রেশন। রিড দ্য ফলোয়িং কনভারসেশন পড়ো দ্য ফলোয়িং কনভারসেশন নিম্নলিখিত কনভারসেশনটি পড়ো। অ্যান্ড অর্থ এবং, সি সাম দেখো কিছু, অব দ্য ডিফারেন্স ভিন্ন, ওয়েস অর্থ উপায়, ইন হুইচ যেখানে, উই ক্যান রেসপন্স আমরা প্রতিক্রিয়া জানাতে পারি, টু এ গুড একটা ভালো, অর ব্যাড নিউজ একটা খারাপ খবরে। অ্যান্ড সি সাম দেখো কিছু, অব দ্য ডিফারেন্স ওয়ে বিভিন্ন পদ্ধতি, ইন হুইচ যেখানে, উই ক্যান রেসপন্স আমরা প্রতিক্রিয়া জানাতে পারি, টু এ গুড একটা ভালো, অর এ ব্যাড নিউজ একটা খারাপ খবরে এবং ভালো খবরে আমরা কীরকম এক্সপ্রেশন প্রকাশ করি। আমরা ভালো খবরে কনগ্রেচুলেশন বলি, খারাপ খবরে আমরা সরি বলি। এই ধরনের বিষয় আমরা নিচে জানতে পারবো। চলো তবে শুরু করা যাক। লিলি গোস টু এ স্কুল ইন ঢাকা। লিলি গোস অর্থ যায়, টু এ স্কুল একটা স্কুলে, ইন ঢাকার একটা স্কুলে সে যায়। আমরা অনেকেই ঢাকার স্কুলে যাই। অ্যান্ড হার প্যারেন্টস তার বাবা মা লিভস বসবাস করে, ইন এ স্মল টাউন একটা ছোট শহরে। তার বাবা মা ছোট শহরে বসবাস করে, কোথায়? ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল জেলায় বসবাস করে। টাঙ্গাইল জেলা কোথায়? সিরাজগঞ্জের পাশে। লিলি ইজ টকিং লিলি কথা বলে, টু হার ফাদার তার বাবার সাথে, ওভার টেলিফোনে। লিলি তো তার বাবার সাথে টেলিফোনে কথা বলে। লিলি থাকে ঢাকায়, তার বাবা মা থাকে টাঙ্গাইলে, তাই সে টেলিফোনে কথা বলে। লিলি ইজ টকিং কথা বলতেছে, টু হার ফাদার তার বাবার সাথে, ওভার টেলিফোনের মাধ্যমে। ওভার শব্দের অর্থ উপরে বা মাধ্যমে। এখন আমরা জানবো যে লিলি তার বাবার সাথে কি চমৎকার কথাগুলো বলছে। ঠিক আছে, চলো। লিলি, হ্যালো বাবা, এই যে বাবা। লিলি, হাউ আর ইউ তুমি কেমন আছো? লিলি, ফাইন বাবা,
ভালো বাবা। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি। আই জাস্ট গট অর্থ আমি ঠিক পেয়েছি। মাই এক্সাম রেজাল্ট আমার পরীক্ষার ফলাফল। এক্সাম অর্থ পরীক্ষা, রেজাল্ট অর্থ ফলাফল। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি এ গ্রেড পেয়েছি আমার ইংরেজি টেস্টে। আই হ্যাভ গট আমি পেয়েছি অ্যান এ গ্রেড ইন মাই ইংলিশ টেস্ট আমার ইংলিশ টেস্টে। বাবা বলতেছে ওয়েল ডান, ভালো হয়েছে। সন্তান, আই অ্যাম সো প্রাউড অফ ইউ, আই অ্যাম সো আমি তাই, প্রাউড অর্থ গর্বিত, অফ ইউ তোমার রেজাল্টে বা তোমাকে নিয়ে। লিলি, থ্যাঙ্কস ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে যাই হোক, আই হ্যাভ গো টু নাও আমি এখন যাব। আই হ্যাভ টু গো নাও আমি এখন যাব। নাও অর্থ এখন, গো অর্থ যাওয়া। আই উইল কল আমি কল দেব ইউ তোমাকে, অ্যাগেন আবার, আমি তোমাকে আবার কল দেব। বাবা, বাই সন বিদায় সন্তান, টেক কেয়ার যত্ন নিও। লিলি, ইউটিউব তুমিও যত্ন নিও। বাই বাবা, বাই বিদায় বাবা। 2 নম্বর চ্যাপ্টারে আবার একটা কনভারসেশন, এখানে আমরা কনভারসেশন দেখব বিভিন্ন 2 নম্বরে আবার একটা চ্যাপ্টারে বিভিন্ন কনভারসেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন এই ওয়েল ডানটা একটা কনভারসেশন, এই ওয়েল ডানটা এখানে ব্যবহার করা হয়েছে, ওয়েল ডান ভালো হয়েছে। 2 নম্বরে আবার আমরা বিভিন্ন কনভারসেশন সম্পর্কে জানবো। এটা হলো এক চ্যাপ্টার গেছে, আর একটা চ্যাপ্টার এখন 2 নম্বর। রুহুল ইজ এ গুড সিঙ্গার, রুহুল হয় একজন ভালো গায়ক, খুব ভালো গায়ক। রাহুল ইজ এ গুড সিঙ্গার, ভালো একজন গায়ক। হি লাভ সে পছন্দ করে, টু সিং অর্থ গাওয়া, সে পছন্দ করে টু সিং গাইতে, টু সিং অর্থ গাইতে, টু থাকলে তয়কারে তে হয়ে যায় শব্দের। ফক সং গাইতে সে পছন্দ করে। অ্যান্ড ইজ কোয়াইট হয় সম্পূর্ণ, ইজ কোয়াইট হয় বেশ, পপুলার অর্থ জনপ্রিয়, উইথ দ্য ইয়াং জেনারেশন তরুণ প্রজন্মের কাছে সে বেশ জনপ্রিয়, উইথ ইয়াং জেনারেশন তরুণ প্রজন্মের কাছে বা সাথে। হিজ নিউ অ্যালবাম তার নতুন অ্যালবাম, হ্যাজ জাস্ট কাম আউট তার নতুন অ্যালবাম প্রকাশ পেয়েছে। হিজ নিউ অ্যালবাম তার নতুন অ্যালবাম, হ্যাজ জাস্ট কাম আউট ঠিক প্রকাশ পেয়েছে, হ্যাজ জাস্ট কাম আউট তো প্রকাশ পেয়েছে। নীলা, হ্যালো রাহুল, এই যে রাহুল। ইউ লুক টু ভেরি হ্যাপি তোমাকে খুব খুশি দেখাচ্ছে। ইউ লুক টু ভেরি তোমাকে খুব হ্যাপি টুডে তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে। আমরা এই শব্দের অর্থগুলো পড়ে নিলাম, এখন কিছু শব্দের গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেব। কনগ্রেচুলেশন অর্থ অভিনন্দন, ওয়েল ডান অর্থ ভালো হয়েছে, কমপ্লিটিং অর্থ শেষ করা, উইল বি এবল অর্থ সক্ষম হবে। এরপরে রিড অর্থ পড়া, প্র্যাকটিস অর্থ অনুশীলন করা, ডায়ালগ অর্থ সংলাপ, কনভারসেশন কথোপকথন, ফ্যামিলিয়ার টপিক পারিবারিক বিষয়, রুটিন দৈনন্দিন নিয়ম, এক্সপ্রেশন অভিব্যক্তি বা মতামত, ডিফারেন্ট ভিন্ন, রেসপন্স প্রতিক্রিয়া জানানো, প্যারেন্টস বাবা মা, ডিস্ট্রিক্ট জেলা, ওভার অর্থ মাধ্যমে বা উপরে, ওয়েল ডান ভালো হয়েছে। আই উইল কল আমি তোমাকে কল দেবো। আই উইল কল ইউ আমি তোমাকে কল দেবো। আই উইল কল আমি কল দেব। টেক কেয়ার যত্ন নিও। ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম, জেনারেশন অর্থ প্রজন্ম, পপুলার জনপ্রিয়। তোমরা বারবার যতগুলো গুরুত্বপূর্ণ অর্থ জানো না সেগুলো অর্থগুলো জেনে নেবে। তোমরা যদি ভালোভাবে অর্থ জানতে পারো তবেই ইংরেজি পড়া তোমাদের জন্য সহজ হবে। আমরা পরের পৃষ্ঠায় যাব, 5 নম্বর পৃষ্ঠায়। লেসন 2 এর 5 নম্বর পেজ। রাহুল আই এম হ্যাপি আমি খুশি। আই জাস্ট হেয়ার্ড
আমি ঠিক শুনেছি দ্যাট যে মাই নিউ অ্যালবাম অফ লালন সং হ্যাজ বিন এ হিট। আই জাস্ট হেয়ার্ড, আমি ঠিক শুনেছি দ্যাট যে মাই নিউ অ্যালবাম, আমার নতুন অ্যালবাম অফ লালন সং, লালন গানের, হ্যাজ বিন এ হিট, মানে খুব জনপ্রিয়তা পেয়েছে। হিট শব্দের অর্থ জনপ্রিয়তা। আই হ্যাভ হেয়ার্ড, হেয়ার অর্থ শোনা। মাই নিউ সং, নিউ অ্যালবাম, আমার নতুন গান, নতুন গানের অ্যালবাম, অফ লালন সং, লালন গানের, হ্যাজ বিন এ হিট, খুব জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, হ্যাজ বিন অর্থ পাওয়া বা মানে হয়েছে এমন বোঝানো হয়। এ হিট জনপ্রিয়তা পেয়েছে। নিনা শুনে বলতে আছে ওহ গ্রেট, খুব, ওহ অর্থ হ্যাঁ, গ্রেট খুব ভালো, গ্রেট বিশাল ব্যাপার। গ্রেট শব্দের অর্থ বড়, কিন্তু এখানে বুঝাইছে যে গ্রেট শব্দের অর্থ তোমাকে অনেক বড় অভিনন্দন, এরকম একটা বোঝানো হয়েছে। কনগ্রেচুলেশন, অভিনন্দন। ওহ গ্রেট, হ্যাঁ বেশ ভালো, কনগ্রেচুলেশন, অভিনন্দন। রাহুল, এই যে তোমার গ্রেট, কনগ্রেচুলেশন, এগুলোই হচ্ছে তোমার এক্সপ্রেশন। রাহুল, থ্যাঙ্কস নিনা, ধন্যবাদ নিনা। আই ক্যান নট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম। আই ক্যান নট টেল ইউ, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, হাউ হ্যাপি আই অ্যাম, আমি কতটা খুশি। আই ক্যান নট টেল, আই ক্যান নট টেল ইউ, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আই ক্যান নট অর্থ আমি পারবো না, টেল অর্থ বলা, ইউ তোমাকে, হাউ কত, হ্যাপি খুশি, আই অ্যাম আমি হই। এখন আমরা 3 নাম্বার চ্যাপ্টারে থেকে পড়ব। আমরা গানের যে একটা অ্যালবাম প্রকাশ পেয়েছে, তাতে একজন রাহুল খুশি হয়েছে, তখন আরেকজনের যে তোমার গ্রেট, কনগ্রেচুলেশন শব্দটা ইউজ করছে, সেই সব বিষয়ে আমরা জানতে পারলাম যে কোথায় আমরা কনগ্রেচুলেশন শব্দটা ইউজ করব। একজনে পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, তখন কনগ্রেচুলেশন শব্দটা ইউজ করতে পারো। একজনে একটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তখন তুমি কনগ্রেচুলেশন শব্দটা ব্যবহার করতে পারো। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা জানতে পারবো যে কনগ্রেচুলেশন, ওয়েল ডান, বেটার, গ্রেট, এই শব্দগুলো কোথায় কোথায় কিভাবে ব্যবহার করা হয়। যেখানে সেখানেই তো শব্দ ব্যবহার করা যায় না, সেটাই আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। রাহুল, থ্যাঙ্কস নিনা, এটা আমরা পড়া শেষ। 3 নাম্বার পড়তেছি। মঞ্জুর ইজ এ স্টুডেন্ট, মঞ্জুর হয় একজন ছাত্র, অফ ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর, ইন এ গভর্নমেন্ট হাই স্কুল, একটা সরকারি হাই স্কুলের। ইন রাজবাড়িতে সে একটা সরকারি স্কুলের ছাত্র। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে। রিসেন্টলি সম্প্রতি, দেয়ার ওয়াজ অ্যান সেখানে হয়েছিল, অ্যান ইন্টার স্কুল আন্ত স্কুল, এসে কম্পিটিশন অর্থ রচনা প্রতিযোগিতা, অন দ্য অকেশন উপলক্ষে, অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। মঞ্জুর হ্যাজ মঞ্জুর অংশগ্রহণ করেছিল, অ্যান্ড গট এ প্রাইজ, এবং একটা পুরস্কার পেয়েছে। একটা রচনা প্রতিযোগিতা হয়েছিল তাদের স্কুলে, সেইখানে সে অংশগ্রহণ করেছে এবং একটি পুরস্কার পেয়েছে। রাজের সাথে সেই কথাটা বলতেছি। রাজ, হ্যালো, এই যে মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, বিষয়টা কি? ইউ লুক এক্সাইটেড, তোমাকে খুব উত্তেজিত দেখাচ্ছে। মঞ্জুর, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন, তুমি কি প্রতিযোগিতার কথা মনে আছে? ইউ রিমেম্বার অর্থাৎ তোমার মনে আছে, দ্য কম্পিটিশন প্রতিযোগিতা। আই টুক পার্ট, আমি অংশগ্রহণ করেছিলাম। রাজ বলতেছে, ইয়েস, হ্যাঁ, আই ডু, আমার মনে আছে। হোয়াটস হ্যাপেন্ড, কি হয়েছে? মঞ্জুর, আই অ্যাম হ্যাপি, আমি খুশি, দ্যাট যে আই হ্যাভ ওন, আমি জিতেছি, দ্য কম্পিটিশন প্রতিযোগিতা। ইনফ্যাক্ট যা হোক, আই হ্যাভ ওন, আমি জিতেছি, দ্য ফার্স্ট প্রাইজ, প্রথম পুরস্কার। রাজ, ও হোয়াটস মার্ভেলাস, কি চমৎকার। কনগ্রেচুলেশন, অভিনন্দন। এই মার্ভেলাস শব্দটাও একটা এক্সপ্রেশন, এটাও তোমার একটা ওই আমাদের যে লেসনের, সেটা একটা চ্যাপ্টারের অংশ। কনগ্রেচুলেশন, অভিনন্দন। এই মার্ভেলাস, কনগ্রেচুলেশন শব্দটা কোথায় ব্যবহার করতে হয়?
যখন একজনে তোমার একটা পুরস্কার জেতে বা একটা ভালো খবর, তখন এই কনগ্রেচুলেশন, মার্ভেলাস শব্দগুলো আমরা ব্যবহার করব। মঞ্জুর, মঞ্জুর থ্যাংক রাজ, ধন্যবাদ রাজ। ল্যাঙ্গুয়েজ ফোকাস, হোয়েন উই আর গ্লাড, যখন আমরা খুশি হই, অর হ্যাপি আনন্দিত হই, টু হেয়ার শুনে, অ্যাবাউট এনি গুড নিউজ কোনো ভালো খবর সম্পর্কে, উই ইউজুয়ালি আমরা সাধারণত এক্সপ্রেস প্রকাশ করি, আওয়ার হ্যাপিনেস আমাদের খুশি, উইথ দ্য এক্সপ্রেশন এসব মতামতের সাথে। কনগ্রেচুলেশন অভিনন্দন, ওয়েল ডান ভালো হয়েছে, হোয়াটস মার্ভেলাস কি চমৎকার, দ্যাট ইজ ওয়ান্ডারফুল এটা বেশ চমৎকার, গ্রেট বেশ ভালো, ইটিসি ইত্যাদি। উই রিটার্ন আমরা, ইন রিটার্ন প্রতি উত্তরে, দ্য আদার পার্সন অন্য ব্যক্তি, ইন রিটার্ন শব্দের অর্থ প্রতি উত্তরে, ইন দ্য ইন আদার পার্সন অন্য ব্যক্তি, আদার পার্সন অর্থ অন্য ব্যক্তি, ইউজুয়ালি সাধারণত সেজ বলে, থ্যাঙ্কস ধন্যবাদ, অর থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে। ইন রিটার্ন অর্থ পরিবর্তন, এখানে অর্থ দাঁড়িয়েছে যে প্রতি উত্তরে, ইন রিটার্ন অর্থ প্রতি উত্তরে। ইন আদার পার্সন অন্য ব্যক্তি, ইউজুয়ালি অর্থ সাধারণত, সেজ বলে, থ্যাঙ্কস ধন্যবাদ, অর থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে। ডিসকাস আলোচনা করো, উইথ দ্য মিনিং অর্থটি আলোচনা করো, অফ জেনারেশন প্রজন্ম অর্থটি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। কোথায় কোথায় প্রজন্ম শব্দটা ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতে বলা হয়েছে। অ্যাবাউট অ্যালবাম শব্দটি নিয়ে আলোচনা করো। হিট অর্থাৎ জনপ্রিয়, এই শব্দটি নিয়ে আলোচনা করো। অ্যাজ এ পার্টনার তোমার সাথীর সাথে, বন্ধুর সাথে আলোচনা করো। দে হ্যাভ বিন ইউজড, তারা হ্যাভ বিন ইউজড ব্যবহার হয়েছে, ইন দ্য কনভারসেশন অ্যাবাভ উপরের কনভারসেশনে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। জেনারেশন, অ্যাবাভ, অ্যালবাম, হিট, এটা আলোচনা করা হয়েছে। এভাবে করে তোমরা আলোচনা করতে পারো জেনারেশন, অ্যালবাম, হিট শব্দগুলো। দ্য ওয়ার্ড অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড, দ্য ওয়ার্ড শব্দ, অ্যালবাম অ্যান্ড হিট জনপ্রিয়তা, ক্যান বি হতে পারে, ইউজড ব্যবহার, ইন মোর মিনিং মোর অনেক, দেন অন মিনিং একের অধিক অর্থ প্রকাশ হতে পারে এগুলোর। হিট শব্দের অর্থ হচ্ছে জনপ্রিয়তা, হিট শব্দের অর্থ আগুন, হিট শব্দের অর্থ গরম। অ্যালবাম শব্দের অর্থ যেখানে অনেক গান বা ছবি জমা থাকে সেটাকে অ্যালবাম বলা হয়। ডিসকাসড অর্থাৎ আলোচনা করো। ইন গ্রুপে আলোচনা করো, কয়েকজন মিলে আলোচনা করো তোমরা এই শব্দগুলো। অ্যান্ড সি এবং দেখো, ইফ ইউ ক্যান গেস তুমি অনুমান করতে পারো কিনা, দ্য আদার্স মিনিং অন্য কোনো অর্থ, এটা 2-3টের অর্থ আছে, তুমি একটা অর্থ বের করতে পারো কিনা সেটা বলা হয়েছে। পার্টিসিপেট, প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবাভ ইন প্রেয়ার্স, প্র্যাকটিস অর্থ অনুশীলন করো, দ্য কনভারসেশন অর্থ কথোপকথন, প্র্যাকটিস অর্থ অনুশীলন করো, দ্য কনভারসেশন কথোপকথন, অ্যাবাভ উপরের কনভারসেশনটি আলোচনা করো, ইন প্রেয়ার্স যুগ্মভাবে 2-3 জনে মিলে এটা আলোচনা করতে বলা হয়েছে। এটুতে আমরা পরের পৃষ্ঠায় নিয়ে আলোচনা করব। লেটস নাও সি চলো এখন দেখি, হোয়াট উই সে আমরা কি বলি, হোয়েন উই হ্যাড যখন আমরা শুনি, সামথিং কিছু, নট গুড ভালো নয়, অর নট হ্যাপি খুশি নয়। রিড দ্য ফলোয়িং ডায়লগস পড়ো নিম্নলিখিত ডায়লগটি। রিড সি, লেটস নাও সি চলো এখন দেখি, লেটস অর্থ চলা, নাও অর্থ এখন, উই সে আমরা বলি, সামথিং অর্থ কিছু, ফলোয়িং অর্থ নিম্নলিখিত, ডায়লগ অর্থ সংলাপ। রিড দ্য ফলোয়িং ডায়লগ পড়ো নিম্নলিখিত ডায়লগটি। ববি, হাই সুজানা, এই যে সুজানা, হোয়াই ডিড ইউ কাম, হোয়াই ডিড ডন্ট ইউ কাম তুমি কেন আসোনি, টু স্কুলে লাস্ট উইক গত সপ্তাহে। হোয়াই ডিড নট ইউ কাম তুমি কেন আসোনি। সুজানা,
আই হ্যাড দ্য ফ্লু আমার আমার হয়েছিল দ্য ফ্লু ঠান্ডা সমস্যা বা ঠান্ডা জ্বর। ফ্লু অর্থ ঠান্ডা জ্বর। আই ওয়াজ ইন বেড আমি বিছানায় ছিলাম। মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময়, অনেক সময়। ববি ও সো আই এম সরি আমি দুঃখিত। এটা হচ্ছে এক্সপ্রেশন প্রকাশ করা, মতামত প্রকাশ করা। ও আই এম সরি আমি দুঃখিত। টু হেয়ার শুনে, দ্যাট এটি, এটি শুনে আমি খুব দুঃখিত। হাউ ডু ইউ ফিল নাও তুমি এখন কেমন অনুভব করো? শাকিল বলতেছে কেমন অনুভব করো? পরের একটা প্রশ্ন, চ্যাপ্টার ডায়লগ। শাকিল হ্যালো মানিক, এই যে মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে তুমি আজ এত শান্ত কেন? মানিক ডু ইউ সি তুমি কি দেখেছো? হোয়াট পেন পেন কলমটি দ্যাট মাই ফাদার গ্যাপ যা আমার বাবা দিয়েছিল। ডিড ইউ সি তুমি কি দেখেছো? হোয়াট দ্যাট দ্যাট মাই পেন যে কলমটি আমার বাবা গ্যাব মি দিয়েছিল আমাকে। আই হ্যাভ লস্ট আমি এটি হারিয়েছি। আই হ্যাভ লস্ট ইট এটি আমি হারিয়েছি। আই হ্যাভ লস্ট আমি হারিয়েছি ইট এটি। আই ওয়াজ ভেরি ডিয়ার টু মি এটা ছিল আমার কাছে খুব পছন্দের। ডিয়ার অর্থ পছন্দের। শাকিল ও আই এম সো সরি আমি খুব দুঃখিত। হাউ ডিড ইউ লস্ট ইট এটি তুমি কোথায় হারিয়েছো? হাউ ডিড ইউ তুমি এটি কোথায় হারিয়েছো? লস অর্থ হারানো। হাউ ডিড অর্থ কীভাবে। মানে কি আই ডু নট নো আমি জানি না। নো অর্থ জানা। আই ডু নট নো অর্থ আমি জানি না। আই থিঙ্ক আমি মনে করি। আই ড্রপটেড অর্থ ফেলে দেওয়া। আমি মনে করি যে আমি ফেলে দিয়েছি ইট এটি। সামহার কোথাও। সামহার অর্থ কোনো জায়গায়। 3 নম্বরে সানু হাই মনিরা এই যে মনিরা হাউ ইউ হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট তুমি কি ফলাফল দেখেছো? রেজাল্টের শব্দ অর্থ ফলাফল। হ্যাভ ইউ সিন তুমি কি দেখেছো? হ্যাভ যদি আগে বসে সেন্টেন্সের তাহলে সেটা প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যায়। হ্যাভ ইউ সিন তুমি কি দেখেছো? সিন অর্থ দেখা। মনিরাস ইয়েস হ্যাঁ। আই এম ফেইল্ড আমি ফেল করেছি। ইন মাই ম্যাথ টেস্ট আমার ম্যাথ টেস্টে আমি ফেল করেছি। ফেইল্ড অর্থ রেজাল্ট খারাপ করা, ফেল করা। শানু ও ইটস ব্যাড লাক এটা খারাপ ভাগ্য। মনিরা আই ডোন্ট নো আমি জানি না। হাউ কিভাবে। টু টেল বলবো। টু টেল অর্থ বলবো। মাই প্যারেন্টস আমার বাবা মাকে। প্যারেন্টস অর্থ বাবা মা। টু টেল অর্থ বলবো। শানু আই থিঙ্ক আমি মনে করি দে উইল আন্ডারস্ট্যান্ড তারা এটি বুঝবে। দে উইল আন্ডারস্ট্যান্ড তারা এটি বুঝবে। আই নো আমি জানি। ইউ উইল ডু তুমি করবে বেটার ভালো। নেক্সট টাইম পরবর্তী সময়। আই নো আমি জানি। ইউ উইল ডু তুমি করবে বেটার ভালো। নেক্সট টাইম পরবর্তী সময়। পরবর্তী পরীক্ষায় ভালো করবে। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজের ফোকাস শব্দের অর্থ মনোযোগ দেওয়া। ল্যাঙ্গুয়েজে মনোযোগ দেওয়া। ফোকাস শব্দের অর্থ এক জায়গায় কেন্দ্রভূত হওয়া। হোয়েন উই হেয়ার যখন আমরা শুনি অ্যাবাউট এনি ব্যাড নিউজ কোনো খারাপ খবর সম্পর্কে, উই সে আমরা বলি আই এম সরি আমি দুঃখিত। টু হেয়ার শুনে, দ্যাট এটি, অর দ্যাট ইজ ব্যাড লাক এটা খারাপ ভাগ্য, ইটিসি ইত্যাদি বলি। ইন রেসপন্স প্রতি উত্তরে। ইন রেসপন্স অর্থ প্রতি উত্তরে। দ্য আদার পার্সন অন্য ব্যক্তি। দ্য আদার পার্সন অন্য ব্যক্তি। আদার অর্থ অন্য, পার্সন অর্থ ব্যক্তি। ইজিলি সাধারণত, ডাজ নট করে না। এনি কোনো, সেইং সে এনিথিং কোনো কিছু বলে না। এনিথিং অর্থ কোনো কিছু। ডাজ নট সে অর্থ বলে না এনিথিং কোনো কিছু। বি অন প্র্যাকটিস ইজ সেইং বলার অনুসরণ করো। দ্য অ্যাবাভ কনভারসেশন উপরের কনভারসেশন এই কনভারসেশনটা নিজে নিজে বলার প্র্যাকটিস করো। ইন প্রেয়ার্স অর্থ যুগ্মভাবে। প্রেয়ার্স শব্দের অর্থ যুগ্মভাবে। প্র্যাকটিস সেইং দ্য অ্যাবাভ কনভারসেশন ইন প্রেয়ার যুগ্মভাবে তোমরা এই কনভারসেশনটি কথোপকথনটি নিজে নিজে প্র্যাকটিস করো, অনুশীলন করো। বি টু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অ্যান্সার তো উত্তর দেওয়া। দ্য ফলোয়িং নিম্নলিখিত কোশ্চেন প্রশ্ন। এখানে কিছু প্রশ্ন আছে এগুলোর উত্তর দিতে হবে। হোয়াট উড ইউ সে তুমি কি বলবে? টু
সামবডি হু, কাউকে। এই নাম্বার প্রশ্ন, হ্যাজ ওন এ লটারি, সামনে একটা হু দিয়ে নেবা, হু শব্দটা দিলে পুরো সেন্টেন্সের অর্থটা বোঝা যাবে। হু হ্যাজ ওন এ লটারি, কেউ একজন লটারি জিতেছে, তখন তুমি কি বলবা? বলবো কনগ্রেচুলেশন, ইউর লাক ইজ গুড, তোমার ভাগ্য ভালো। 2 নম্বরে, হ্যাজ লস্ট এ ফুটবল, হ্যাজ লস্ট এ ফুটবল, কেউ একজন ফুটবল ম্যাচ হেরেছে, তখন তুমি কি বলবে? 2 নম্বর উত্তর লিখতে পারো যে ব্যাড লাক, ট্রাই অ্যাগেন, ব্যাড লাক অর্থ খারাপ ভাগ্য, আর ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করো। 3 নম্বরে, হু হ্যাজ এ জাস্ট কনগ্রেচুলেট, কেউ তোমাকে অভিনন্দন জানিয়েছে, তোমাকে, অন ইউর গুড রেজাল্ট, তোমার ভালো ফলাফলের জন্য কেউ তোমাকে অভিনন্দন জানিয়েছে, প্রতি উত্তরে তুমি কি বলতে পারো? থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। ডি নাম্বারে, হু হ্যাজ বিন ইল, কেউ অসুস্থ হয়েছে, প্রতি উত্তরে তুমি কি বলতে পারো? প্রতি উত্তরে বলতে পারো, ও সো আই এম সরি টু হেয়ার দ্যাট, এটি শুনে আমি দুঃখিত। ইউ উইল ওয়েল সুন, তুমি শীঘ্রই ভালো হবে। সি নাম্বারে, হ্যাজ বিন সিলেক্টেড, হু হ্যাজ বিন সিলেক্টেড, কেউ সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম, একটা মিউজিক প্রোগ্রামের জন্য, অন টিভি, টিভিতে কেউ একটা মিউজিক প্রোগ্রামের জন্য সিলেক্টেড হয়েছে, তাহলে কি বলবা? ই নাম্বারে অ্যান্সার হতে পারে কনগ্রেচুলেশন, ইউ উইল বেটার, তুমি ভালো করবে। তারপরে B3, ওয়ার্ক উইথ এ পার্টনার, কাজ করো একটা পার্টনারের সাথে। মেক শর্ট কনভারসেশন, তৈরি করো একটা কনভারসেশন, কথোপকথন। অন দ্য সিচুয়েশন, পরিস্থিতির উপর। গিভ ইন B2, B2তে দেওয়া পরিস্থিতি, B2তে এই যে B2তে প্রশ্নগুলো দেওয়া আছে, পরিস্থিতি প্রশ্নগুলোর উপরে একটা কনভারসেশন, কথোপকথন, বন্ধুরা মিলে আলোচনা করো বা খাতায় লিখো, এভাবে করে একটা কনভারসেশন লেখো। ওয়ার্ক ইন এ পার্টনার, কাজ করো তোমার পার্টনারের সাথে। মেক শর্ট কনভারসেশন, তৈরি করো একটা সংক্ষিপ্ত কনভারসেশন। অন দ্য সিচুয়েশন গিভ B2তে দেওয়া কনভারসেশনের উপরে একটি তোমার B2তে দেওয়া প্রশ্নের উপর একটা কনভারসেশন তৈরি করো। তোমরা এই বেশি বেশি করে শব্দের অর্থ পড়বে এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলে ইংরেজি তোমাদের একবার আয়ত্তে আসলে তখন তোমাদের ইংরেজির জন্য পড়া খুব সহজ হয়ে যাবে। আমি এই লিসন 2 এর সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমাদের অর্থ পড়ে শোনালাম এবং গুরুত্ব প্রশ্নের অর্থ নিয়ে আলোচনা করলাম। বেশি বেশি তোমরা শব্দের অর্থ শিখবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের ইংরেজি আয়ত্তে চলে আসবে। একবার আয়ত্তে আসলে তখন তোমাদের ইংরেজি পড়তে সহজ হবে এবং পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করবে। কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাবা, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।